আপনি কি জানেন ঘুমের অভাবে কত ধরনের রোগ সৃষ্টি হয়? এই ঘুম না হলে আপনার শরীরের কতটা ক্ষতি, কতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন, কত ঘন্টা ঘুমানো উচিত, কার জন্য কতটা, ছোট শিশু বাচ্চাদের, বয়স্কদের এবং যারা অ্যাডাল্ট রয়েছে তাদের জন্য কতটা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার চোখ এবং কান একদম পুরোপুরি খুলে যাবে। আপনাদের এই চলার পথে এই ভিডিওটি আপনাদেরকে বিশালভাবে কিন্তু সাহায্য করবে। সেই জন্য ভিডিওটিকে কোনো স্কিপ করবেন না, প্রথম থেকে টানা একদম শেষ পর্যন্ত দেখবেন। আরও একটি বিষয়, গত 2 দিন আগে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম, আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু উত্তর দিয়েছি। সেই জন্য আপনারাও এই ভিডিওতে যতজন পারবেন প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি অ্যান্সার দিব। অবশ্যই কিন্তু পাল্টা আমি কিন্তু কমেন্ট করব, নিশ্চিত থাকুন। তো আমরা আসি যে ঘুম কেন হচ্ছে না, এবং ঘুম হয়তো হচ্ছে আপনার ঘন ঘন পেচ্ছাপের জন্য ঘুম ভেঙে যাচ্ছে, এটাও একটা বড় সমস্যা হতে পারে। এবং এর সাথে সাথে আমি একটু বলে দিই, যাদের বাতের প্রভাবে আছেন, যাদের বায়ু ভরে গেছে, তাদের কিন্তু ঘুম খুব কম হবে। তো আমি এটা রামবান ওষুধ কিন্তু আপনাদেরকে বলবো, ধীরে ধীরে বলছি, বিষয়টিকে ভালো করে বুঝুন। আমাদের যদি ঘুম না হয় তাহলে কিন্তু 50 ধরনের কিন্তু রোগ সৃষ্টি হয়। মাথার মধ্যে রাখবেন, আমাদের 50 ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়। সাধারণত যদি আমরা ছোট করেও যদি বলতে চাই, যদি বলি, তাহলে দেখুন, অল্প ঘুম হলে আমাদের কিন্তু মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, ভালো লাগবে না, মাথা ঘুরবে, ঝিমঝিম ঝিমঝিম করবে। এই যে সমস্যা, এই শুধুমাত্র ঘুম না হওয়ার কারণে। ভালো যদি ঘুম না হয় তাহলে আপনার কিন্তু ডায়াবেটিস, হাই প্রেসার টোটাল কিন্তু বেড়ে যাবে। ঘুম যদি ভালো না হয় তাহলে হরমোন কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে, আর শরীরের মধ্যে যখন হরমোন ইমব্যালেন্স হবে, মাথার মধ্যে কিন্তু একদম রাখবেন কথাগুলোকে, আপনার শরীরের যে অর্গান প্রত্যেকটা কিন্তু গড়বড় হয়ে যাবে। সেই জন্য ঘুম কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। মিনিমাম মানুষের জীবনে একদম যারা অ্যাডাল্ট রয়েছে তাদের 8 থেকে 9 ঘন্টা ঘুম দিতেই হবে, দিতেই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, স্যার ঘুম ভালো করে কিন্তু আমাদের হচ্ছে না। না হওয়ার আরেকটা বড় কারণ, সেটা হচ্ছে স্ট্রেস নেওয়া, অতিরিক্ত চিন্তা করা, ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে কি করব, আমাদের সাথে কেন হলো, আমাদের যেমন এখন ইয়ং ছেলে মেয়েদের, আমার সাথেই বা কেন ঘটলো, কেনই বা এটা হচ্ছে, এই যে চিন্তাটা করা, এর ফলে কিন্তু কোনো রকম ভাবে কোনো ঘুম কিন্তু আসছে না। সকালে ঘুম উঠলেই মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে, ভালো লাগছে না। তো এই যে বিষয়গুলোকে ধীরে ধীরে কিন্তু পার করতে হবে। আমাদের শরীর কিন্তু হরমোনের দ্বারাই কিন্তু পরিচালিত। হরমোন যদি ঠিকঠাক ভাবে যদি কাজ করে, আপনার প্রত্যেকটা শরীরের অর্গান ঠিকঠাক ভাবে কাজ করবে। সাধারণত যদি আপনি দেখতে চান, আপনি চোখ বন্ধ করেছেন, রাত্রে আরামসে চোখ বন্ধ করেছেন, কিন্তু অতিরিক্ত চিন্তা করছেন, তাহলে কিন্তু ঘুম আর লাগবে না, নাইট হরমোন রিলিজ হবে না। আপনি ঘরের প্রত্যেকটা লাইট বন্ধ করে দিয়েছেন, কারণ অন্ধকারে ঘুম ভালো হয়, ওই জন্য নাইট হরমোন রিলিজ হয়। বুঝা গেছে কথাটা? তাহলে কিন্তু ঘুমটা ভালো আসে। আপনি সবকিছু করেছেন কিন্তু অতিরিক্ত চিন্তা করছেন, এর ফলে কিন্তু ঘুম আসছে না। এই চিন্তা থেকে কি করে রিলিফ পাবেন, যার ফলে আপনার ঘুম আসবে?
সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরব। দেখুন, যেমন ছোট বাচ্চাদের, ছোট্ট যারা শিশু, যারা 1 বছরে রয়েছে, ওরা মিনিমাম 17 থেকে 18 ঘন্টা কিন্তু ঘুম দেয়। ধীরে 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 এই যে ঘুমের ইটা ধীরে ধীরে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। আপনি এবং প্রত্যেকে আমি বলছি, মিনিমাম 8 থেকে 9 ঘন্টা ঘুম কিন্তু দেওয়া উচিত। সেই জন্য সকাল সকাল ঘুমিয়ে যান। সকাল সকাল আপনি মোটামুটি 9টার সময় ঘুমান, সকাল 6টায় ঘুম থেকে উঠুন। তাহলে এদিকে 6 ঘন্টা, এদিকে হচ্ছে 3 ঘন্টা, 10, 11, 12 আর 1, 2, 3, 4, 5, 6, তাহলে 9 ঘন্টা আরামসে ঘুম। যখনই 9 ঘন্টা ঘুম হবে তখন আপনার কিন্তু পুরো মেমোরি কিন্তু ফ্রেশ থাকবে। এবং যে কোনো ইয়ং ছেলে মেয়েদের কথা বলছি যারা পড়াশোনা করছে, ঘুম যদি ভালো হয় তাহলে পড়াশোনা কিন্তু মনেও থাকবে, যা পড়বে সেটা মনে থাকবে। সকাল সকাল ঘুমোও, সকাল সকাল ঘুম থেকে উঠো। যদি সন্ধ্যা 8টায় ঘুমায় তো সকাল 5টায় উঠো। যদি 9টা ঘুমাবে তাহলে সকাল 6টায় উঠো। যদি 10টায় ঘুমাবে তাহলে সকাল 7টায় উঠো। কিন্তু 8 থেকে 9 ঘন্টা, মিনিমাম 9 ঘন্টা কিন্তু ঘুম দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, স্যার ঘুম লাগছে না স্যার, সেটার জন্য কি করবো স্যার? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অনেকে কমেন্ট করেছেন যে স্যার ঘুম লাগছে না, এটার জন্য স্যার আমরা কি করব? তো ঘুম লাগছে না, এর ওষুধ তো আমাদের বাড়িতে রয়েছে, রান্নাঘরে রয়েছে। আমরা প্রত্যেকে ঘি ব্যবহার করি না? হ্যাঁ, কেউ ভাতের সাথে মাখিয়ে খায়, তাই না? তো কেউ ডালের সাথে নিয়ে খায়, তো ঘুমটা আসা বড় জরুরি। তো রাত্রে ঘুমানোর সময় অল্প ঘি গরম করতে হবে। গরম করে নাকে কিন্তু 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টানতে হবে। এটা না জোরে টানবো তো যেখানে যাওয়ার সেখান থেকে বেরিয়ে আবার আরেক জায়গায় চলে যাবে, তখন কিন্তু কাজ করবে না। আর ঘিটা মাথায় রাখতে হবে, ঘিটা যেন একটু গরম থাকে। এটা না যে একদম আঙুল দিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে, তেলের রূপ তো নিয়ে নিচ্ছে ঘিটা, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাহলে কিন্তু না। একটু হালকা গরম গরম যেন থাকে, নিয়ে নাকে এভাবে দিলাম, দিয়ে হালকা করে টানবো। কি করে হালকা করে টানবো? মানে নিয়ে দেখবেন যাদের পেচ্ছাপেরও বড় সমস্যা ছিল, যার জন্য ঘুম ভাঙছিল, আপনার কিন্তু ঘুম ভাঙবে না। পেচ্ছাপের জন্য বয়স্কদের অনেকের হয় যে পেচ্ছাপের জন্য ঘুমটা বারবার করে ভেঙে যাচ্ছিল, এটা কিন্তু ভাঙবে না, ঘিটা দিবেন। আর এই ঘিটা কেন দেওয়া জরুরি প্রত্যেকের জন্য, এবং বাচ্চাদের, শিশুদের তো, যারা পড়াশোনা করছে তাদের তো আরো বেশি উপকার। এই ঘি দিলে মেমোরি কিন্তু পুরো শার্প থাকবে, মানে দারুণ একটা মেমোরি কিন্তু ডেভেলপমেন্ট করবে। পড়া যে পড়ছে, মনে রাখার যে ক্ষমতাটা এই ঘি কিন্তু বাড়াবে। এই ঘি যদি ভাতে মেখেও যদি খাওয়া যায়, এতেও কিন্তু মানে ঘিয়ের মধ্যে এতটা পাওয়ার রয়েছে যে ব্রেনের সব জায়গায় কিন্তু ঘি পৌঁছাতে পারে। বাকি কোনো এই পৃথিবীতে ওষুধ নেই যে ও ব্রেনের প্রত্যেকটা জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। একমাত্র ঘি রয়েছে যেখানে প্রত্যেকটা জায়গায় ব্রেনে পৌঁছাতে পারে। ওই জন্য বাচ্চাদের নাকে অবশ্যই দিয়ে কিন্তু রাত্রে ঘুমালে কিন্তু ঘুম ভালো হবে। যখন ঘুম ভালো হবে তখন কিন্তু তার শরীরটা ভালো থাকবে। তার কারণ ঘুম যখনই ভালো হবে তখনই কিন্তু কি হবে, হরমোন ইমব্যালেন্স হবে না। আর হরমোন যখন ইমব্যালেন্স হবে না তখন কিন্তু শরীরের প্রত্যেকটা অর্গান কিন্তু ভালো থাকবে। বুঝা গেল আমার কথাটা? তো এই নিয়মে আপনাদের কিন্তু চলতে হবে। দ্বিতীয়ত, যাদের খুব মানে এর থেকেও বেশি যাদের ঘুমের অসুবিধা রয়েছে, তাদের কিন্তু কি করতে হবে, যে মেথি, দেখবেন প্রত্যেকটা বাড়িতে তো মেথি থাকে। রাত্রে ঘুমানোর সময় মেথি কিন্তু এইভাবে এই যে আঙ্গুলটা রয়েছে, এই আঙ্গুলের ওপর মেথি দিয়ে এই সুতির কিন্তু কাপড় দিয়ে মুড়ি দিতে হবে, দুটো বুড়ো আঙ্গুলে
মুড়িয়ে দিলে দেখবেন চমৎকার একটা আপনার শরীরের মধ্যে পরিবর্তন আসবে। ঘুম কিন্তু দারুণ হবে, ঘুম কিন্তু দারুণ হবে, সুন্দর একটা রিলিফ কিন্তু আপনারা কিন্তু পাবেন। দারুণ দারুণ রেজাল্ট হবে, এটা ব্যবহার করে দেখুন। দেখুন খুব চমৎকার কিন্তু কাজ কিন্তু হবে। এই ভিডিওকে প্রত্যেকে আপনারা শেয়ার করবেন, কারণ এটা স্ট্রেস এর ফলে ঘুম না হওয়া, বাতের প্রভাব বেড়ে যাওয়ার ফলে এই যে ঘুমটা না হওয়া, এটা যেন প্রত্যেকে শান্তি মতো ভালোভাবে যেন ঘুমোতে পারে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর পর্যাপ্ত পরিমাণে আপনারা কিন্তু ঘুমান, যত ঘুমাবেন, মানে একটা টাইম, এটা না যে সব সময় ঘুমাচ্ছেন একদম, কেউ 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা, সেটা না। কিন্তু এই যে রাত্রি থেকে এই যে সকাল 8 থেকে 9 ঘন্টা ঘুমন, দেখবেন সুন্দর সুন্দর আপনার শরীরের মধ্যে একদম রোগের যে বাসা ছিল, সে রোগের বাসা কিন্তু চলে যাবে। আর ঘুম যদি ভালো না হয় তাহলে 50 ধরনের রোগ কিন্তু আসবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। আশা করি আমার এক একটা কথা আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো কমেন্ট করুন, আপনাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি কমেন্ট করব। তো নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। আর আমাদের আরেকটা যে বিষয়, সেটা চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে রোগ মুক্ত সমাজ কিন্তু আমাদেরকে গড়ে তুলতেই হবে। এটা কিন্তু সংকল্প নেওয়া হয়েছে, এবং আপনারা যদি প্রত্যেকে অল্প অল্প করে যদি প্রত্যেকে বুঝাতে থাকেন, তাহলে দেখবেন সত্যিকারে এই সমাজ কিন্তু রোগমুক্ত হবে।